হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ারসফট টেক বেঙ্গল। অনেক দিন ভিডিও করা হচ্ছে না, তো ভাবলাম একটা ভিডিও দিই। আর ভিডিওটা কী নিয়ে তো তোমরা এতক্ষণে দেখেই নিয়েছো। এটা হচ্ছে এসডিবি কোম্পানির ফাইবার অপটিক সাইট। এটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড রেয়ার সাইড দুটোই নতুন লঞ্চ করেছে। তো এটা আমি মাউন্ট করে নেব আমার এসডিবি স্নাইপারে। তো তার আগে এটাকে আমি আনবক্স করব। তো চলো আনবক্স করে নিই এটাকে। আর একটা বিশেষ অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমার 80% ভিউয়ার যারা ভিডিও দেখে তারা সাবস্ক্রাইব এখনও করেনি। তো সাবস্ক্রাইব করলে তোমাদের তো ক্ষতি হবে না, কিন্তু আমার একটু উপকার হবে। যাই হোক, তো ভিডিওটা দেখো। তো বন্ধুরা, এটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড রেয়ার সাইড, এরকম প্যাকেজিংয়ে আছে। তো আমি এটাকে প্রথমে প্যাকেজিংটা কেটে নেব। এটা আমি এসডিবি কোম্পানির ওয়েবসাইট থেকেই ডিরেক্ট অর্ডার করেছিলাম, ওরাই পাঠিয়েছে। তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা ফ্রন্ট সাইড। একটু লাইটের প্রবলেম আছে বলে তোমাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে হয়তো। এবং এটা রেয়ার সাইড। এই ফ্রন্ট সাইডটা দেখলে বুঝতে পারবে তোমরা, এটায় ফাইবার লাগানো আছে রেড কালার। আর এটা হচ্ছে রেয়ার সাইড, এটায় গ্রিন কালার। তোমরা চাইলে ডেসক্রিপশানে অবশ্যই আমি ওদের ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তোমরা চাইলে ওদের কাছ থেকে সরাসরি এটা অর্ডার করে নিতে পারো। তো আমি এবার এটা আমার রাইফেলে মাউন্ট করতে যাচ্ছি। আর ওরা একটা সাজেস্ট করেছিল যে এই টিপটাকে এখান থেকে চাপ দিলে বেরিয়ে আসবে। আমার অরিজিনাল সাইডটাকে, ফ্রন্ট সাইডটাকে যেন ওইটাকে ডিস্টার্ব না করি, যেটা অরিজিনাল সাইড সেটিং আছে রাইফেলের। শুধুমাত্র এই টিপটা চেঞ্জ করলেই হয়ে যাবে, রেয়ারটা নর্মাল লাগালেই হবে। বন্ধুরা, আমি রাইফেলটায় ফ্রন্ট সাইডটা যেটা ছিল ওইটা চেঞ্জ করিনি, শুধুমাত্র ওই টিপটাই আমি চেঞ্জ করেছি। সামনে থেকে চাপ দিলে টিপটা বেরিয়ে আসবে, ওইটা আবার ঠিক সেরকমভাবেই ঢুকিয়ে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি একবার। তো এই যে এটাকে ঠিক সামনে আঙুল দিয়ে এভাবে চাপ দিতে হবে, একটুখানি চাপ দিলেই এভাবে বেরিয়ে আসবে। তার বদলে ওই টিপটা রিপ্লেস করে দেবে ওই মেইন রাইফেলের যে ফ্রন্ট সাইডটা আছে ওটার মধ্যে। আর কিছু করতে হবে না এটায়। এবার এই রেয়ার সাইডটা স্ক্রু দুটোকে খুলে নিলেই ওপেন হয়ে যাবে। তো এই স্ক্রু দুটোকে আমি আগে প্রথমে খুলে নেব। এটাকে পরবর্তীতে ব্যবহারের জন্য রেখে দেবো, যদি কখনো কাজে লাগে। এবার এইটাকে, এই রেয়ার সাইডটাকে মাউন্ট করব। কিছুই না, স্ক্রু দেওয়াই থাকবে, শুধুমাত্র স্ক্রু ড্রাইভার দিয়ে ঠিকঠাক সোজাসুজি বসিয়ে একটু টাইট করে দিলেই হবে। পরে তোমাদের জিরো করে নিতে হবে সাইডটাকে, তো সেটাও দেখাবো। আপাতত সাইডটা জাস্ট লাগাবো। তো বন্ধুরা, হয়ে গেল আমাদের ফ্রন্ট এবং রেয়ার সাইড দুটোই এয়ার রাইফেলের সাথে মাউন্ট করা। এবং এই সাইডটার সাথে যে স্ক্রু দুটো আছে ওইটাও আমরা খুলবো না, অ্যাজ ইট ইজ যেরকম আছে ওটা, ওই দুটোও খোলা যায় কিন্তু আমরা খুলবো না, ওটাই রেখে দেবো। একটু দেখাই মাউন্ট করার পর কেমন লাগছে, একটুখানি দেখে নাও তোমরা। এটা রেয়ার সাইড গ্রিন, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।